সিডনির জনপ্রিয় বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদি সম্প্রদায়ের হানুকা উৎসবকে ঘিরে সংঘটিত ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলছেন, হামলাকারী বাবা ছেলে ইসলামিক স্টেট আইএস এর উগ্র মতাদর্শে বিশ্বাসী ছিলেন এমন সূত্র পাওয়া যাচ্ছে। 14 ডিসেম্বর সন্ধ্যায় উৎসব চলাকালে নির্বিচারে গুলি চালিয়ে 15 জনকে হত্যা করে সাজিদ আকরাম ও তার ছেলে নাভিদ আকরাম। অস্ট্রেলিয়া পুলিশ এই ঘটনাকে ইহুদি বিরোধী সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছে, যদিও এখনও হামলার প্রকৃত উদ্দেশ্য ও হামলার পেছনে সংশ্লিষ্ট পুরো নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে তদন্তে উঠে আসা বিভিন্ন আলামত ইঙ্গিত দিচ্ছে বাবা ছেলে উগ্রপন্থার দিকে ঝুঁকেছিলেন। বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে তাদের ব্যবহৃত গাড়ি থেকে আইএসের দুটি পতাকা উদ্ধার করা হয়েছে। প্রধানমন্ত্রী আলবানিজ জানান, 24 বছর বয়সী নাভিদ আকরাম 2019 সালেই অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার নজরদারিতে এসেছিলেন। তবে সে সময় তাকে আসন্ন হুমকি হিসেবে বিবেচনা করা হয়নি। এ নিয়ে এখন নতুন করে প্রশ্ন উঠছে। এদিকে তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। বিবিসির প্রতিবেদনে জানা যাচ্ছে, হামলার 1 মাস আগেই বাবা ও ছেলে রহস্যজনকভাবে ফিলিপাইন ভ্রমণ করেছিলেন। ফিলিপাইনের অভিবাসন বিভাগ জানিয়েছে, তারা 1 নভেম্বর থেকে 28 নভেম্বর পর্যন্ত দেশটিতে অবস্থান করেন। সাজিদ আকরাম ভারতীয় পাসপোর্ট এবং নাভিদ আকরাম অস্ট্রেলীয় পাসপোর্ট ব্যবহার করে সেখানে যান। অভিবাসন কর্মকর্তাদের কাছে তারা জানান, তাদের গন্তব্য ছিল দক্ষিণাঞ্চলীয় শহর দাভাও। দাভাও অবস্থিত ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে, যেখানে মধ্য ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের দরিদ্র এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সক্রিয় উপস্থিতির কথা জানা যায়। বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অতীতে এই অঞ্চলে আইএস সংশ্লিষ্ট নেটওয়ার্কগুলোর উল্লেখযোগ্য প্রভাব ছিল। কিছু গণমাধ্যম দাবি করছে, ফিলিপাইনে অবস্থানকালে বাবা ছেলে সামরিক কায়দায় প্রশিক্ষণও নিয়েছিলেন। তবে ফিলিপাইন সেনাবাহিনী এখনও এই বিষয়টি নিশ্চিত করেনি। অস্ট্রেলিয়া ও ফিলিপাইন উভয় দেশের পুলিশই তাদের ওই সফরের প্রকৃত উদ্দেশ্য খতিয়ে দেখছে। রয়টার্স জানিয়েছে, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আইএস ঘনিষ্ঠ ছোট ছোট উপদল এখনও সক্রিয়, যদিও সাম্প্রতিক বছরগুলোতে তাদের প্রভাব কমেছে। বিশ্লেষকদের মতে এই নেটওয়ার্কগুলোর সঙ্গে হামলাকারীদের সম্ভাব্য যোগাযোগ তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। হামলার দিন বন্ডাই সৈকতে প্রায় 10 মিনিট ধরে আতঙ্ক ছড়িয়ে গুলি চালানো হয়। পুলিশের পাল্টা অভিযানে ঘটনাস্থলেই নিহত হন সাজিদ আকরাম। গুরুতর আহত অবস্থায় নাভিদ আকরামকে আটক করা হলেও তিনি বর্তমানে কোমায় আছেন। এই ঘটনাকে গত 3 দশকের মধ্যে অস্ট্রেলিয়ায় সংঘটিত সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলাগুলোর একটি হিসেবে বর্ণনা করা হচ্ছে। ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছে আহমদিয়া মুসলিম কমিউনিটি অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল সহ বিভিন্ন মুসলিম সংগঠন। তারা একে মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ হিসেবে উল্লেখ করে সহিংসতা ও উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানের আহ্বান জানিয়েছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।